যে ছেলেটা মারছে ওর নাম হচ্ছে সিন্টু কুমার, আর ওর সাথে যে ছিল বাপি দাস, আর ওর সাথে আরও 2-3 জন ছিল, ওদের মানে নাম আমি জানি না। তো আমার দাদাকে ওরা 4-5 জন মিলে মারে। ওই জায়গাটায় গিয়ে আমি মানে ছাড়ানোর চেষ্টা করি, দাদাকে ছাড়ায়ও। ওর মধ্যে আমি দাদাকে টোটোর মধ্যে, দাদা টোটোতে উঠিয়ে আমি দাদাকে সিভিলে নিয়ে আসি। 2 ঘন্টা চিকিৎসা করার পরে শোনা যায় তারা মানে ঝগড়া হয়েছিল ওদের দুজনের মধ্যে। ঝগড়া হওয়ার পর সিন্টু কুমারের মধ্যে ঝগড়া হওয়ার পর সিন্টু কুমার আমার দাদাকে বলে তোকে আমি দেখে নিব। কুমার নামে একজন আর বাপি, আরো 3 জন অজানা আছে। ছোটু আর বাপি, ছোটু বন্ধুকে খুনের অভিযোগ উঠল অপর বন্ধুর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ঝংকার মোড়ে নির্মীয়মান ফ্লাইওভারের কাছে। মৃতের নাম দেব ভানুভূতি। 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন ব্যক্তি। অভিযুক্তের নাম সিন্টু কুমার। জানা গিয়েছে দেব ভানুভূতি এবং সিন্টু কুমার দুজনেই ভালো বন্ধু ছিল, কিন্তু ছোট্ট বিষয়ে তাদের মধ্যে বন্ধুত্ব নষ্ট হয়। গত কয়েকদিন আগে সিন্টু কুমার মদ্যপান করে দেব ভানুভূতির বাড়িতে যায়। সেই সময় দুজনের মধ্যে কোনো বিষয়ে বচসা হয়। অভিযোগ, ওই দিন সিন্টু তার বন্ধুকে হুমকি দেয়। এদিকে গতকাল রাতে সিন্টু তার কয়েকজন সঙ্গীর সঙ্গে ঝংকার মোড়ে ফ্লাইওভারের কাছে দাঁড়িয়েছিল। সেই সময় দেব ভানুভূতি টোটো চালিয়ে বাড়ি ফিরছিল। অভিযোগ, সিন্টু তাকে দাঁড় করিয়ে সঙ্গীদের সঙ্গে মিলে মারধর করে এবং গলা টিপে ধরে। খবর পেয়ে পরিবারের সদস্যরা পৌঁছে ব্যক্তিকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করায়। সেখানে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তার। ঘটনার পর অভিযুক্ত সিন্টু কুমারের পাশাপাশি তার সঙ্গী বাপ্পা দাস সহ 4 জনের নামে খালপাড়া ফাঁড়িতে অভিযোগ দায়ের করেন মৃতের পরিবার। গোটা ঘটনার তদন্তে পুলিশ। देव भानु। अच्छा, मतलब कल रात को भैया एक साथ में घर आता, तो भैया हमको बोला कि भाई তুই গাড়িটা বন্ধ কর, ঝংকার মোড়ে গাড়িটা বন্ধ করে আয়। গাড়িটা বন্ধ করে আমি আসতেছি ভাই, দুজন মিলে একসাথে বাড়ি চলে যাব। তার মধ্যে যে ছেলেটা মারছে ওর নাম হচ্ছে সিন্টু কুমার, আর ওর সাথে যে ছিল বাপি দাস, আর ওর সাথে আরও 2-3 জন ছিল, ওদের মানে নাম আমি জানি না। তো আমার দাদাকে ওরা 4-5 জন মিলে মারে। ওই জায়গাটায় গিয়ে আমি মানে ছাড়ানোর চেষ্টা করি, দাদাকে ছাড়ায়ও। ওর মধ্যে আমি দাদাকে টোটোর মধ্যে, দাদা টোটোতে উঠিয়ে আমি দাদাকে সিভিলে নিয়ে আসি। 2 ঘন্টা চিকিৎসা করার পরে শোনা যায় তারা মানে এর আগে আমাদের বাড়িতে গেছিলো সিন্টু কুমার বলে ছেলেটা, ওই বাড়িতে গিয়ে ধমকি দিয়েছিল। ঝগড়া হয়েছিল ওদের দুজনের মধ্যে। ঝগড়া হওয়ার পর সিন্টু কুমারের মধ্যে ঝগড়া হওয়ার পর সিন্টু কুমার আমার দাদাকে বলে তোকে আমি দেখে নেব, তুই রোডে আসবি তখন দেখে নেবো। কালকে ওই এরকম 15-20 দিন আগে মানে আমাদের বাড়িতে হয়ে গেছিলো। মানে ওকে বললাম ভাই ভাত খা, ভাত খেয়ে ঘুমাই যা। ভাত খাবেও না, আমার দাদাকে গালি দেয়, আমাকে গালি দেয়, আমার বোন আছে। সিন্টু মানে আমাদের 4 নম্বর ওয়ার্ডেই থাকি আমরা, আদর্শনগর। ওখানে থাকে মানে বন্ধুই হয়, দাদারই বন্ধু হয়। ওই জন্য ওকে বাড়িতে ডাকছিল। বাড়িতে ডাকার পর ও পুরো ড্রিঙ্ক করেছিল, মোটামুটি আজকে 20 দিন আগেকার কথা। ড্রিঙ্ক করার পরে আমার দাদাকে পুরো গালাগালি করে। তো আমার দাদা বলছে ভাই লোকের বাড়িতে থাকি, তুই চলে যায় এখানে। তো আমার দাদা ওই যাবে না, ওখানে যাবে না এই কথা বলছে। ঠিক আছে আমি তোর বাড়ি থেকে যাবো না, তুই কী করবি করিস। তো আমার দাদা হয়তো একটু এরকম করে ধাক্কা মারছে। ওই ধাক্কা মারার পরে আমার দাদাকে বলে তোকে আমি দেখে নেবো রাস্তাতে। অচানক ঝামেলাটা হচ্ছে। আমার দাদাকে মানে ওরা 3-4 জন মিলে, যে সিন্টু কুমার আছে ওই পুরো গলা টিপে ধরছিল আমার দাদা। ওই গলার মধ্যে এখানে আমার দাদার লাগার পরে হয়তো কোনো অসুবিধা হয়েছে। সিভিলে যখন ভর্তি করি, তারপরে ডাক্তার যখন চিকিৎসা করে, তো 2 ঘন্টা পর দাদার ওই মা পাইপ আছে এখানে, হবে বাচ্চা আছে 2 বছর। দাদা টোটো চালায়। এটা আপনার 12টা থেকে 1টার দিকে মানে সিন্টু কুমার, বাপি দাস। আচ্ছা, ওরই আরও হয়তো না, মানে আমি গাড়ি বের হয়েই দেখি মানে মেন রোডে গিয়ে দেখি আমার দাদাকে হিট করছে ঝংকার মোড়ে। আচ্ছা, কমপ্লেন করেছে, অ্যারেস্ট করা হয়েছে। সিন্টু কুমারকেও ধরা হয়েছে, বাপি দাসকেও ধরা হয়েছে। আরও যে 2 জন ছিল ওদেরকে অ্যারেস্ট করা হয়নি, কেন ওদের মুখ চিনি, ওদের নাম চিনা নাই। ওদের দাবি যে এরকম করছে তার শাস্তি হোক। আর কিছু 4 নম্বর কুমার নামে একজন আর বাপি, আরো 3 জন অজানা আছে। আমরা বলতে পারলাম না, মানে কি থেকে কি হয়েছে আমরা কিছু বলতে পারলাম না। 12:30 নাগাদ একদিন বাড়িতে আসলো, তো বাড়িতে এসে এমনি হঠাৎই মানে ও ড্রিঙ্ক করার পরে কাউকে চিনতে চায়নি, তো হয়তো ওই কারণেই
কালকে মারছে ও বললো যে দেখে নিবো বন্ধু মানে বন্ধু বান্ধব ছোট চালাতো ওখানে আর সকাল উঠে গাড়ি চালাতে দিলে দেখো আজীবন দিল বউ আমার গেছিল 19 তারিখে বিশু হাসপাতালে বৌমা আমার ছিল না বউ চলে গেল রাত করে বাপের বাড়ি ওই টেনশন আমার ছেলে রাত করে বাবা সবার নাম ছোটু তারপর জানি না হঠাৎই বাড়ি আসতেছিল দুই ভাই মিলে তখনই ওরা মিলে হাতাহাতি করে তিনজন আরো আলাদা মানুষ ছিল কয়লা ডিপুর দিয়ে মানে হাতাপাই করতে করতে ওখানে সেন্সলেস হয়ে পড়ে গেছিল তারপরে নিয়ে এসে ভর্তি করলো।